ধরো, আজ রাতটাই তোমার শেষ রাত। তাহলে কি বদলাতে চাইতে? আমি আমি জানি না। শফি ভাই, মানুষ কেন দুনিয়ার পিছনে এত দৌড়ায়? কারণ আমরা ভুলে যাই আসল জীবন তো আখেরাত। এই সুন্দর দুনিয়া কি চিরদিন থাকবে? না, সবকিছু একদিন শেষ হয়ে যাবে। শফি ভাই, নামাজ না পড়লে কি হবে? নামাজই তো জান্নাতের চাবি। মানুষ এত ব্যস্ত কেন? দুনিয়ার কাজে ব্যস্ত, কিন্তু আল্লাহর জন্য সময় কম। কেউ আল্লাহকে ডাকতে আসে না। আপনি কি মৃত্যুকে ভয় পান? মৃত্যুকে না, প্রস্তুত না থাকার ভয় পাই। কুরআন পড়লে কি সত্যিই মন শান্ত হয়? আল্লাহর কালামেই আসল শান্তি। তুমি যত পড়বা ততই ভালো লাগবে। মানুষ অসুস্থ হলে আল্লাহকে বেশি ডাকে কেন? কারণ তখন বুঝে আমরা অসহায়। একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই, নিজেকে খুবই একা মনে হয়। আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবেন? তাওবা করলে আল্লাহ সব মাফ করেন, আর আল্লাহ তওবাকারীদের খুব পছন্দ করেন। সুবহানাল্লাহ। ফজরের নামাজ এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা দিনের বরকত শুরু করে। আর আরেকটা মজার কথা হলো, সেখানে কোনো মুনাফিকের নিঃশ্বাস থাকে না। দান করলে কি সত্যি সব বাড়ে? দান গুনাহ মুছে দেয়, কমার দনে একজন অসহায় মানুষ খুশি হয়। আমরা আরো অনেককে দান করব ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রতিটা দান আল্লাহর কাছে মূল্যবান। এখানে সবাই একদিন আসতে হবে। হ্যাঁ, দুনিয়ার শেষ ঠিকানা এটা। আল্লাহ আমাদের কবরে যাওয়ার আগে মাফ করে দিন। আমিন। পরিবারের হক আদায় করা কি ইবাদত? হ্যাঁ, পরিবারও আল্লাহর আমানত, সুতরাং আমানত রক্ষা করলে এটা ইবাদত হবে। মোবাইলেও কি গুনাহ হতে পারে? চোখ আর আঙুলও কিয়ামতের দিন সাক্ষী দেবে। আমাদের ভয় করা উচিত। নতুন দিন মানে কি নতুন সুযোগ? হ্যাঁ, নতুন দিন মানে তাওবা করার নতুন সুযোগ। তাহলে সব সময় তওবা করা উচিত। শফি ভাই, দোয়া কি ভাগ্য বদলাতে পারে? দোয়া কদরও বদলে দেয় এবং ভাগ্য পরিবর্তন হয়। রমজান এত বিশেষ কেন শফি ভাই? এই মাসেই রহমত, মাগফেরাত ও নাজাতের দরজা খোলা থাকে। তাই রমজানের মাস এত গুরুত্বপূর্ণ। আল্লাহ কি সব দেখেন? হ্যাঁ, অন্তরের কথাও শুনেন এবং সাগরের তলদেশে কি হচ্ছে তার খবরও রাখেন। শফি ভাই, তুমি কোনটা চাও, দুনিয়া না আখেরাত? আমি আখেরাত বেছে নিয়েছি। তুমি কি বেছে নেবে? অবশ্যই আমিও আখেরাত চাই।